লেখকের ভূমিকা। সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা তার প্রশংসা করি, তার কাছে সাহায্য প্রার্থনা করি, তার কাছে ক্ষমা চাই এবং তওবা করি। আমাদের নিজ নফসের খারাপি ও কর্মসমূহের মধ্যে যা অসাধু তা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। যাকে আল্লাহ হিদায়াত দান করেন তাকে গোমরাহকারী কেউ নেই, আর যাকে তিনি গোমরাহ করেন তাকে হিদায়াত দানকারী কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা সালাত ও সালাম পেশ করুন তার প্রতি, তার পরিবারবর্গের প্রতি, তার সাহাবীগণের প্রতি এবং যারা সততার সাথে তাদের অনুসরণ করেছেন তাদের সকলের প্রতি। এরপর কথা হলো, আল্লাহর নাম ও গুণাবলীর প্রতি ঈমান আনয়ন করা হচ্ছে ঈমানের অন্যতম একটি রুকুন বা স্তম্ভ। আর সেই রুকুনগুলো হচ্ছে মহান আল্লাহর অস্তিত্বের ঈমান, তার রুবুবিয়াত তথা প্রভুত্বের উপর ঈমান, তথা প্রভুত্বের উপর ঈমান, তার উলুহিয়াত তথা একমাত্র তারই ইবাদত করতে হবে সেটার উপর ঈমান, এবং আসমা ও সিফাত তথা আল্লাহর যাবতীয় নাম ও গুণাবলীর উপর যথার্থ ঈমান। নাম ও গুণের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে অদ্বিতীয় মানা তাওহীদের 3 প্রকারের মধ্যে একটি, আর তা হচ্ছে তাওহীদুর রুবুবিয়া প্রভুত্বে একত্ব, তাওহীদুল উলুহিয়া ইবাদতের ক্ষেত্রে একত্ব, তাওহীদুল আসমা ওয়াস সিফাত নাম ও গুণের ক্ষেত্রে একত্ব। দিন ইসলামে আল্লাহর নাম ও গুণাবলীর জ্ঞান অর্জনের মর্যাদা। দিন ইসলামে তাওহীদুল আসমা ওয়াস সিফাত তথা নাম ও গুণসমূহের ক্ষেত্রে তাওহীদের মর্যাদা অত্যন্ত উঁচু, এর গুরুত্ব অপরিসীম। আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলে তা কোনো ব্যক্তিকেই পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ দেয় না। পক্ষান্তরে এর জ্ঞান থাকলে সে আল্লাহ তাআলা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান সহ তার ইবাদত করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আর আল্লাহর জন্য রয়েছে সুন্দরতম নামসমূহ, সুতরাং তোমরা তাকে সেসব নামের মাধ্যমেই ডাকো। এই আয়াতে আল্লাহ তাআলাকে তার নামের মাধ্যমে ডাকার যে কথাটি রয়েছে, এই ডাকা 2 প্রকার। একটি হলো আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়ার মাধ্যমে ডাকা, অপরটি হলো এই নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করার উদ্দেশ্যে ডাকা। চাওয়ার জন্য ডাকা। চাওয়ার জন্য ডাকার অর্থ হলো আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার পূর্বে এমন নাম চয়ন করবেন যা আপনার প্রার্থিত বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। যেমন আপনি বলবেন, হে ক্ষমাশীল আপনি আমাকে ক্ষমা করুন, হে দয়াময় আপনি আমার প্রতি দয়া করুন, হে হিফাজতকারী আপনি আমাকে হিফাজত করুন ইত্যাদি। ইবাদতের উদ্দেশ্যে ডাকা। ইবাদতের উদ্দেশ্যে ডাকার অর্থ হলো আল্লাহ তাআলার নামসমূহের যে দাবি রয়েছে সে দাবি অনুযায়ী আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন। অতএব আপনি তাওবা করবেন, কারণ আল্লাহ তাআলা হলেন অতি তাওবা কবুলকারী। আপনি জিহ্বা ব্যবহার করে আল্লাহ তাআলার জিকির করবেন, কেননা তিনি সর্বশ্রোতা। আপনি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ তাআলার ইবাদত করবেন, কারণ তিনি সর্বদ্রষ্টা। আপনি গোপনেও আল্লাহ তাআলাকে ভয় করবেন, কারণ তিনি হলেন আল লাতীফ আল খাবির, অর্থাৎ অতি সূক্ষ্মদর্শী ও সকল বিষয় সম্যক অবহিত। এই গ্রন্থ রচনার মূল কারণ নাম ও গুণ বিষয়ক তাওহীদের মর্যাদার কারণে, আর এ ব্যাপারে মানুষের মাঝে বিদ্যমান কখনো হক আবার কখনো অজ্ঞতা ও একঘেয়েমি বশত বাতিল কথাবার্তার কারণে আমি এ ব্যাপারে কিছু নীতিমালা লিপিবদ্ধ করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলার কাছে আমার প্রত্যাশা তিনি যেন আমার এই আমলকে একমাত্র তার উদ্দেশ্যে ঐকান্তিকভাবে পেশ করার তৌফিক দান করেন, আমার এই কাজকে তার সন্তুষ্টির অনুগামী এবং তার বান্দাদের জন্য উপকারী বানান। আর আমি এই গ্রন্থের নাম দিয়েছি আল কাওয়াইদুল মুসলা ফি সিফাতিল্লাহি তাআলা ওয়া আসমাইল হুসনা, তথা মহান আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহের নীতিমালা।